হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এলাম তোমাদের সামনে 2018 রিলিজ করা একটি মুভি বিয়ন্ড দ্য এজ নিয়ে। সিনেমা স্টার্টিং এই আমরা মাইকেল নামে একটি ছেলেকে দেখতে পাই, যে ছেলেটিকে দেখে মনে হয় সে একটি আলাদাই গ্রহের মধ্যে রয়েছে। এরপর সিনটি এখানেই কাট হয়ে যায়। সিনটি যেখানে স্টার্ট হয় সেখানে আমরা ক্রিস্টিন নামে একটি ছেলেকে দেখতে পাই, যেই ছেলেটি একটি ক্যাসিনোতে কাজ করে কিছু মাস ধরে। ক্রিস্টিনের ক্যাসিনোতে কাজ করার জন্য একটা আলাদাই উদ্দেশ্য ছিল। এরপর দেখা যায় একদিন যখন ক্রিস্টিনো তার কাজ শেষ করে নিজের রুমে ফেরত আসে, সেখানে দেখা যায় ক্রিস্টিনো তার নিজের মুখোশটা খোলে, যেখান থেকে আমরা বুঝতে পারি এটা আসলে ক্রিস্টিনো নয়, মাইকেল নিজে। আসলে মাইকেল ক্রিস্টিনের যে আইডেন্টিটি ছিল সেটাকে চুরি করে নিয়েছিল, কারণ মাইকেল চেয়েছিল এই ক্যাসিনোতে কাজ করাকালীন সে ক্যাসিনোর যে দুর্বল পয়েন্টটা রয়েছে সেটাকে জানার। এরপর দেখা যায় এই মাইকেল বলে ছেলেটি একদিন ক্রিস্টিনার রূপ না নিয়ে অন্য একটি রূপ নিয়ে নেয়, দিয়ে অ্যাজ এ কাস্টমার সে ক্যাসিনোতে আসে। ক্যাসিনোতে আসার পর সে যেহেতু ক্যাসিনোর দুর্বল পয়েন্টটা বুঝে গেছিল, তাই আলাদা আলাদা গেম খেলতে লাগে। গেম খেলতে খেলতে সে অনেক প্রাইজ জিতে যায়। আসলে যখন সে এই ক্যাসিনোতে কাজ করত তখন অরিজিনাল যে ডাইসটা ছিল সেই ডাইসটাকে একটি ম্যাগনেটিক ডাইসে চেঞ্জ করে দিয়েছিল। ডাইসটা চেঞ্জ করার উদ্দেশ্য ছিল সে যেভাবে চাইবে ডাইসটাকে যাতে সে কন্ট্রোল করতে পারে, আর সে নিজের হাতে কন্ট্রোল করে করে প্রচুর টাকা জিতে যায়। এরপর সমস্ত টাকা নিজের কাছে সংগ্রহ করে নিয়ে নিজের আসল রূপ অর্থাৎ মাইকেল রূপে ফেরত এসে ভিআইপি রুমে চলে যায়। ভিআইপি রুম হলো সেই রুম যেখানে লাখ লাখ টাকার গেম খেলা হয়। এরপর যখন সে লিফটে করে ভিআইপি রুমের দিকে যাচ্ছিল তখন ওই ক্যাসিনোরই একজন কর্মচারী আসে, যে কর্মচারীর কাছে ছিল অনেক পরিমাণে কার্ডস আর কিছু চিপ। মাইকেলের কাছে লিফট কন্ট্রোল করার একটি মেশিন ছিল, সেই কারণে সেই মেশিনটা দ্বারা লিফটের সমস্ত আলো কিছুক্ষণের জন্য মাইকেল নিভিয়ে দেয়। এরপর যখন লিফটটা সেই ফ্লোরে চলে আসে তখন দুজনেই ওই লিফট থেকে বেরিয়ে আসে। ভিআইপি রুমে এন্ট্রি নিয়ে মাইকেল খেলা শুরু করে। এরপর সবার কাছে যখন কার্ডগুলো পৌঁছে যায় তখন মাইকেল তার একটি আলাদা ধরনের সানগ্লাস পরে নেয়। সানগ্লাসটা এমন একটা গ্লাস ছিল যার থ্রু সে সমস্ত কিছু দেখতে পাচ্ছিল বাইরে, যেখানে দেখা যাচ্ছিল কার কাছে কি কি কার্ডস রয়েছে। আসলে এখানে একটা ছোট্ট ট্রিক্স মাইকেল করেছিল। যখন মাইকেল ওই লিফটে বন্দী ছিল ওই লোকটির সাথে, তখনই সেই কার্ডস গুলোকে সে নিয়ন কার্ডে পরিণত করে দিয়েছিল। এরপর খেলা যখন চলছিল ঠিক সেই সময় আরো একজন নতুন প্লেয়ার আসে খেলতে, যার নাম অ্যালেক্স। অ্যালেক্স খেলতে এসে সে তার সমস্ত পয়সা ওই খেলায় লাগিয়ে দেয়, যেটা দেখে মাইকেল খুব খুশি হয়ে যায়। মাইকেল বুঝে গেছিল যে সে এই পুরো পয়সাটা জিতে যাবে, কিন্তু যখন খেলা স্টার্ট হয় আর মাইকেল নিজের কার্ডটা শো করে, দেখে তার কার্ডটাই কিছু আলাদা ছিল। সে বুঝে পাচ্ছিল না যে তার কার্ড হঠাৎ করে চেঞ্জ কি করে হয়ে যায়, আর এই করে এই রাউন্ডের খেলাটায় অ্যালেক্স জিতে যায়। অ্যালেক্স যেহেতু এই রাউন্ডটা জিতে যায়, মাইকেল সেটা সহ্য করতে পারে না। সে অ্যালেক্সকে মারবার জন্য যায়। অ্যালেক্সকে মারতে গিয়ে গার্ডসের হাতে মাইকেল ধরা পড়ে যায়। এরপর ওই ক্যাসিনোর মালিক বুঝে যায় যে মাইকেল কোনোভাবে সবাইকে ঠকিয়ে এই রাউন্ডগুলো জিতে জিতে প্রচুর টাকা নিজের কাছে নিয়েছে। ক্যাসিনোর মালিক ভিক্টর তখন মাইকেলকে বলে যে আমার যে টাকা লোকসান হয়েছে সেই টাকাটাকে তোমাকে 1 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। মাইকেল এই ধমকিটা শুনে সোজা চলে যায় তার এক প্রিয় বন্ধুর কাছে, যে বন্ধুটি আরো একটি ক্যাসিনো চালায়। মাইকেল গিয়ে বন্ধুকে বলে আমার কাছে যে সুপার পাওয়ারটি রয়েছে সেই সম্পর্কে। লিওন মাইকেলের মুখে এই পাওয়ারের কথা শুনে সে বলে এটা একটি সাইকিক পাওয়ার, যেটা অনেক বাচ্চাদেরই ছোটবেলাতেই চলে আসে। এরপর লিওন মাইকেলকে একটি বই দেখায় যেখানে মানুষ সাবকনসিয়াস মাইন্ডে ঢুকতে পারে, ঢুকে এমন কিছু ট্রিক্স করতে পারে যেটা আসল জীবনে মানুষের পক্ষে করা কখনোই সম্ভব নয়। কিন্তু এই বইটা থেকে বা এই সাবকনসিয়াস মাইন্ড থেকে বাইরে বেরিয়ে আসাটা খুব একটা সহজ নয়, তার জন্য একটি স্পেশাল কম্পাসের প্রয়োজন আছে। আর এই কাজটাই করেছিল ওই ক্যাসিনোতে বসে অ্যালেক্স। অ্যালেক্স এমন একটা ট্রিক্স করেছিল সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে, যার ফলে মাইকেল তার কার্ডটাকে অন্য কার্ডই ভাবছিল। নেক্সট সিনে আমরা দেখতে পাই অ্যালেক্সকে গর্ডেনের সাথে দেখা করে। গর্ডেনের সাথে দেখা করে সে সমস্ত জেতা টাকাগুলো গর্ডেনের হাতে তুলে দেয়। গর্ডেন হচ্ছে আসলে মাইকেলের বাবা। গর্ডেনের কথাতেই অ্যালেক্স মাইকেলকে প্রবলেমের মধ্যে ফাঁসিয়েছে।
আর সমস্ত টাকা নিয়ে গিয়ে গর্ডেনকে দিয়ে দিয়েছে। গর্ডেন অ্যালেক্সের কাছে ওই কম্পাসটা দেখতে পায়, দেখে নানাভাবে অ্যালেক্সকে প্রশ্ন করতে শুরু করে। এমনকি ওই যে পাওয়ারটা রয়েছে অ্যালেক্সের কাছে, যে পাওয়ার দিয়ে সে মাইকেলের সাথে এই ট্রিক্সটা করেছে, সেটা শেখানোর কথাও গর্ডেন বলে, কিন্তু অ্যালেক্স কোনোভাবেই রাজি হয় না। নেক্সট সিনে আমরা মাইকেলকে দেখতে পাই। মাইকেলকে দেখি যে ওরা এমন এমন লোককে খুঁজে বার করে যাদের কাছে কিছু না কিছু স্পেশাল পাওয়ার রয়েছে। যেমন এরিক বলে একটি ছেলেকে দেখানো হয় যার কাছে এমন একটি পাওয়ার রয়েছে যে খুব সহজেই কোনো জিনিস অদল বদল করে দিতে পারে। নেক্সট লোক হলো টনি। টনি এমন একটা মানুষ ছিল যে খুব সহজেই কোনো ইলেকট্রনিক্স ডিভাইসকে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসতে পারে। নেক্সট হলো কেভিন। কেভিন সে মেন্টালি ফিট নয়, কিন্তু তবুও সে এমন কিছু পাওয়ার তার ভেতরে ছিল যে মানুষের মাইন্ডটাকে রিড করতে পারত। এমনকি সে মানুষের মাইন্ডের ভেতরে ঢুকে সমস্ত জিনিস অদল বদল করে দিতে পারত। মাইকেল গিয়ে কেভিনকে একটা লালসা দেখায়, বলে আমি তোমাকে এই মেন্টাল অ্যাসাইলাম থেকে বার করে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমার দলে যুক্ত করে দেব, যাতে তুমি আমার হয়ে সমস্ত রকম কাজকর্ম করবে। মাইকেল ফার্স্টে এরিককে টেস্ট করে। এরিক যে বলেছিল সে অন্যের মাইন্ডে অর্থাৎ অন্যের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকতে পারে, সেটা কতটা সত্যি সেটা দেখার জন্য মাইকেল এরিককে বলে 7 নম্বর ডাইসে গিয়ে তোমাকে দাঁড়াতে হবে। এরপর এরিক ডাইসটাকে এমন ভাবে চেলে সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায়, যেখানে ঢুকে গিয়ে ডাইসটাকে পুরো সেট করে দিয়ে আবার নর্মাল লাইফে ফেরত এসে দেখানো হয় ডাইসটা ঠিক এক্স্যাক্টলি 7 নম্বর পয়েন্টে গিয়েই দাঁড়িয়ে যায়। বাদ বাকি সাথীরা এই সমস্ত ঘটনা দেখে কাজটাকে খুবই রিস্কি বলে মনে করে। তারা মনে করে এই কাজটা করতে গেলে অনেক প্রবলেমও আসতে পারে, কিন্তু কেভিন সেখানে যারা যারা এগুলোর প্রবলেম মনে করছিল তাদের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে তার মাইন্ডটাকে চেঞ্জ করে দেয়, নেগেটিভ থেকে পজিটিভ মাইন্ডে পরিণত করে দেয়। মাইকেল সমস্ত কিছু দেখে তার বন্ধু অর্থাৎ লিওনের ক্যাসিনোতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর দেখা যায় কেভিন সর্বপ্রথম সমস্ত গার্ডদেরকে হিপনোটাইজ করে ফেলে, যাতে তাদের দিকে কোনো নজরই না যায়। এরপর মাইকেল যখন তাদের উপর ছেড়ে দেয় যে তারা কিভাবে প্ল্যানটাকে এক্সিকিউশন আনতে পারবে, তখন দেখা যায় তারা প্রত্যেকেই কিছু না কিছু গড়বড় করে ফেলে। মাইকেল বুঝে যায় যে তাকে ছাড়া বা এইভাবে কোনো প্ল্যানই হতে পারে না। এরপর মাইকেল ভেরোনিকা বলে একটি মেয়ের সাথে যোগাযোগ করে, যার কাছে ক্ষমতা ছিল সে কোনো মানুষের মনকে হঠাৎ করে চেঞ্জ করে দিতে পারে। প্রথমে ভেরোনিকা মাইকেলের প্ল্যান শুনে সোজা না বলে দেয়, কিন্তু মাইকেল তার পিছু ছাড়েনি। লাস্টে গিয়ে দেখা যায় ভেরোনিকাও মেনে যায় তার প্ল্যানটা এক্সিকিউট করার জন্য। সিনটি এখানে কাট হয়ে নেক্সট সিন দেখানো হয় গর্ডেনকে। গর্ডেন তার একটি বিশেষ বন্ধুর সাথে গিয়ে দেখা করে, যার ভেতরে ক্ষমতা ছিল হিপনোটাইজ করার মতো। গর্ডেন সেই বন্ধুর হেল্প নিয়ে কিছু পেন্টিং চুরি করতে লাগে। এরপর দেখা যায় গর্ডেনের সেই ফ্রেন্ডটি গর্ডেনকে অজ্ঞান করে দেয়। আসলে অজ্ঞান না করে তাকে সাবকনসিয়াস মাইন্ডে পাঠিয়ে দেয়, যেখানে গিয়ে গর্ডেন কি করবে তার আশেপাশে যে পেন্টার গুলো রয়েছে তাদের মাইন্ডে গিয়ে ক্লিক করবে, যাতে সে পেন্টিং গুলো খুব সহজেই চুরি করতে পারে। গর্ডেন যখন আবার জ্ঞানে ফিরে আসে, তখন ওই পেন্টার কিভাবে পেন্টিং করেছিল বা যে গার্ডরা ছিল তারা কিভাবে আসল পেন্টিং এর সাথে নকল পেন্টিং কে অদল বদল করেছিল, সেগুলো কিছুই তাদের মাথায় থাকে না। পর মাইকেলকে দেখানো হয় যে ভেরোনিকা বলে মেয়েটিকে তার দলের আর বাকি মেম্বারদের সাথে পরিচয় করায়। ভেরোনিকার পাওয়ারটা যাচাই করার জন্য ভেরোনিকা প্রথমে কি করে, সে আবার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায়, যেখানে গিয়ে সর্বপ্রথম এরিক বলে ছেলেটিকে হিপনোটাইজ করে নেয়। ভেরোনিকার মুখ থেকে এই কথাটা শোনার পর এরিক সেই কাজটাই করে। এরপর মাইকেলকে আমরা দেখি সে মনে মনে ভাবতে লাগে টনি যেভাবে ইলেকট্রনিক প্রোডাক্টকে নিজের কন্ট্রোলে আনতে পারে, সেইভাবেই যাতে ইলেকট্রনিক যে প্রোডাক্টগুলো আশেপাশে রয়েছে সেগুলোকে যে করেই হোক ফ্ল্যাশ করিয়ে দিতে হবে। আর ঠিক ভেরোনিকা সেটাই করে, টনির মাইন্ডে গিয়ে এই কথাটাই মাইন্ডের ভেতরে গেঁথে দেয়, আর টনি সেই কাজটাই করে ফেলে। মাইকেল যখন পুরোপুরি শিওর হয়ে যায় যে ভেরোনিকা এই কাজটা খুব ভালোই করতে পারবে, তখন সবাইকে একসাথে নিয়ে তারা প্ল্যান ডিসকাস করে। বলে আমরা এরপর একটি অনেক বড় একটি ক্যাসিনোতে যাব, যেখানে গিয়ে আমরা নানা ধরনের গ্যাম্বলিং করতে শুরু করব। প্ল্যান
অনুযায়ী তারা একটি দামি ক্যাসিনোতে পৌঁছে যায়। মাইকেল আর ভেরোনিকা একই টেবিলে থাকে। এরপর টেবিলে বসার পর ভেরোনিকা সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গিয়ে তার বাকি পার্টনারদের ইনস্ট্রাকশন দিতে লাগে। ফার্স্টে টনিকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যেভাবেই হোক ক্যামেরাগুলোকে কন্ট্রোলে রাখার জন্য। নেক্সট এরিককে বলা হয় ডাইসগুলোকে নিজের কন্ট্রোলে রাখার জন্য। মাইকেল আর ভেরোনিকা নিজের টেবিলে বসে গেমগুলোকে জিততে শুরু করে দেয়, আর বাকিদের বলা থাকে তোমরা তোমার টেবিলে বসে গেমগুলোকে হারবে, কারণ এগুলো একটা প্ল্যানের মধ্যেই পড়ে। কিন্তু এরিক আর টনি সেটা কথাটা শোনে না। এরিক আর টনি নিজের প্ল্যান চেঞ্জ করে গেমগুলোকে জিততে শুরু করে দেয়। ভেরোনিকা অনেক চেষ্টা করে তাদেরকে আটকানোর জন্য, কিন্তু ভেরোনিকার কথা কেউই শোনে না। শেষে গিয়ে দেখা যায় যে সিকিউরিটি গুলো বুঝে যায়। এরপর টনি আর এরিককে ধরে নিয়ে চলে যায়, কিন্তু ভেরোনিকা গার্ডস গুলোকে এমন ভাবে ম্যানিপুলেট করে যাতে টনি আর এরিক বেঁচে যায়। মাইকেল তাদের বোঝানোর চেষ্টা করে এইরকম ভুল আর করো না, এই কথাগুলো তাদেরকে বুঝিয়ে তারপর আবার তারা গেম খেলতে শুরু করে দেয়। শেষে গিয়ে দেখা যায় মাইকেল তার সমস্ত পয়সা গেমে লাগিয়ে দেয়, আর তারা প্রত্যেকেই মাইকেলের কথা শুনে নেয়। এরপর দেখা মাইকেল সেই খেলাটা জিতে যায়, দিয়ে এক রাতের মধ্যে তারা 10 মিলিয়ন পেয়ে যায়। এত টাকা জেতার পর তারা পার্টি করার জন্য উৎসাহিত হয়ে যায়। ভেরোনিকা সেই পার্টিতে একদমই এনজয় করতে চাইছিল না, কারণ ভেরোনিকার মন এগুলোতে ছিল না। মাইকেল তাকে বোঝানোর চেষ্টা করে। মাইকেল যখন ভেরোনিকাকে বোঝাচ্ছিল তখন তাদের দুজনের মধ্যে ক্ল্যাশ লেগে যায়, দিয়ে রাগ করে মাইকেল ভেরোনিকাকে ওখানেই ছেড়ে রেখে চলে যায়। নেক্সট সিনে দেখানো হয় অ্যালেক্স আর গর্ডেনকে। গর্ডেনের কাছে খবর যায় অ্যালেক্সের থ্রু যে মাইকেলের কাছে এখন এমন কিছু টিম মেম্বার্স রয়েছে যারাও কোনো না কোনো সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে রয়েছে। এখানে আমরা আরেকটা কথা জানতে পারি, যেখানে জানতে পারি যে গর্ডেন মাইকেলকে ইচ্ছাকৃতভাবে ফাঁসিয়েছিল। গর্ডেন চেয়েছিল মাইকেল তার হয়ে কাজ করুক। মাইকেল আর তার সাথীরা যখন আলাদা জায়গায় ঘুরতে যাচ্ছিল ঠিক সেই সময় ভিক্টরের লোকেরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে নেয়। মাইকেল বলে আমি তোমার সমস্ত টাকা ফেরত দিতে রাজি আছি, কিন্তু এখন ভিক্টর সেই টাকার পিছনে আর পড়ে নেই। ভিক্টর বলে আমার টাকা চাই না, কারণ আমি জেনে গেছি তোমার কাছে কি কি পাওয়ার রয়েছে। ভিক্টর বলে আমার টাকার বদলে এই লোকগুলোকে চাই। এরপর ভিক্টরের লোক এসে মাইকেলকে আলাদা করে নিয়ে মারতে শুরু করে, যেখানে মারতে গিয়ে মাইকেল প্রথম জানতে পারে তার বাবা তার সাথে হাত মিলিয়ে অর্থাৎ ভিক্টরের সাথে হাত মিলিয়ে মাইকেলকে প্রথম ফাঁসিয়েছিল। এরপর নেক্সট সিনে আমরা দেখতে পাই ভিক্টর ওই লোকগুলোকে নিজের ক্যাসিনোতে নিয়ে গিয়ে তাদের এই সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে যারা তার ক্যাসিনোতে গেম খেলতে আসতো তাদেরকে ইচ্ছাকৃত অবস্থায় ফাঁসাচ্ছিল, যাতে তার ক্যাসিনো থেকে একটা পয়সাও না বেরিয়ে যায়। এরপর মাইকেলকে আমরা দেখতে পাই সে এক প্লাম্বারের রূপ নিয়ে ওই ক্যাসিনোতে পৌঁছে যায়, কারণ তার উদ্দেশ্য ছিল তার সাথীদেরকে বাঁচাতে তো হবেই, তার সাথে সাথে ভিক্টরকে একটা না একটা মজা তো দেখাতেই হবে। ওইখানেই মাইকেল খবর পায় যে ভেরোনিকা বলে যে মেয়েটি ছিল সে কোনো না কোনো ভাবে মাইকেলের মৃত্যুর খবরটা নিতে পারেনি। সেই কারণে সে তার সাবকনসিয়াস মাইন্ডেই কোথাও গিয়ে আটকে পড়ে থাকে, যার কারণে তার পুরো শরীরটা কোমায় চলে যায়। প্ল্যান অনুযায়ী ওই লোকগুলো অর্থাৎ মাইকেলের সাথীরা প্রত্যেকে ভিক্টরকে বলে দেয় আমরা কোনো কাজ করব না, আর ভিক্টর তাদেরকে একটি রুমে বন্দি করে নেয়। মাইকেল যেহেতু এই ক্যাসিনোটিকে আগে থেকেই খুব ভালো করে চিনত বা তার দুর্বল পয়েন্টগুলো জানতো, সেই কারণে অ্যাজ এ গার্ড হিসাবে তার সাথীদেরকে বাঁচাতে চলে আসে ওখানে। সেই কারণে বাঁচাতে এসে যখন দেখে ওখানে আরো গার্ড রয়েছে, তখন তার সাথীদের হেল্প নিয়ে গার্ডদের হিপনোটাইজ করে আগে এগিয়ে যায়। কিছুদূর গিয়ে দেখে ওখানে লেজার লাইট রয়েছে। টনিকে লাগিয়ে দেয় ওই লেজার লাইটটাকে সরানোর জন্য, আর মাইকেল এগিয়ে যায় ভেরোনিকাকে বাঁচানোর জন্য। মাইকেল ভেরোনিকাকে বাঁচিয়ে নিয়ে চলে আসে, কিন্তু এদিকে দেখা যায় টনি সমস্ত লেজার লাইটকে ডিঅ্যাক্টিভেট করতে পারে না। এরিককে সেই লেজার লাইটের ভেতর দিয়ে প্রবেশ করতে হয়। এরপর সমস্ত গার্ডরা বুঝে যায় তাদের এই খবরটা। গার্ডরা যখন ছুটে আসে তখন এরিক তাদের নজর এড়িয়ে তাদের যে আরেকটা লকার রুম ছিল সেই লকার রুমের মধ্যে ঢুকে যায়। এরপর দেখা যায় প্রত্যেকেই ওই লকার রুমের মধ্যে আটকা পড়ে যায়। বাইরে ছিল ভিক্টরের লোকেরা, এখান থেকে বেরোলেই তাদের হাতে মৃত্যু অবধারিত। এই অবস্থা থেকে একমাত্র তাদের বাঁচাতে পারে ভেরোনিকা, কিন্তু ভেরোনিকা এখন পুরোপুরি কোমায় রয়েছে। ভেরোনিকাকে বাঁচাতে পারে একমাত্র মাইকেল। মাইকেলই একমাত্র জানে ভেরোনিকাকে এখান থেকে কিভাবে বার করতে হবে। মাইকেল তখন কেভিনকে বলে যে ভেরোনিকা যে দুনিয়ার মধ্যে রয়েছে অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে রয়েছে সেখানে আমাকে প্রবেশ করিয়ে দাও। কেভিন মাইকেলকে বোঝায় যে তোমার কোনো রকম ট্রেনিং
নেই, তুমি যদি এখানে ঢোকো তাহলে হয়তো সারা জীবনের মতো এখানে ফেসেও যেতে পারো। আস্তে আস্তে মাইকেলকে দেখা যায় ভেরোনিকার সাবকনসিয়াস মাইন্ডে প্রবেশ করে যায়। ঢুকেই সর্বপ্রথম মাইকেল দেখতে পায় ভেরোনিকার মাইন্ডটাকে। এরপর কিছু দূর এগোনোর পর দেখে অনেকগুলো দরজা তার সামনে রয়েছে। এই দুনিয়াটা পুরো ভুলভুলাইয়ার মতো ছিল। আর এই সিনটাই আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। যখন মাইকেল কিছুই বুঝতে পারছিল না তখন দেখে তার পিছনে যেন মনে হচ্ছে ঝড় তেড়ে আসছে। এরপর সেখান থেকে বেঁচে যখন কিছু দূর যায় দেখে বরফের কিছু গোলা তার দিকে এগিয়ে আসছে। মাইকেল বুঝেই পাচ্ছিল না যে এরপর সে কোথায় যাবে বা কি করবে। মাইকেল কিছু বুঝতে না পেরে ভেরোনিকাকে মন থেকে স্মরণ করতে লাগে। ঠিক সেই সময় মাটি ফেটে যায়। মাটি ফেটে সেই অবস্থা থেকে একটি গোটা শহর তৈরি হয়ে যায়, যে শহরে সে ভেরোনিকাকে খুঁজতে লাগে। হঠাৎ করেই দেখা যায় ভেরোনিকা তার সামনে এসে দাঁড়ায়। মাইকেল ভেরোনিকাকে খুঁজে তো পেয়ে যায়, কিন্তু ভেরোনিকা এমন একটি সিচুয়েশনের মধ্যে রয়েছে যেখান থেকে ভেরোনিকা মাইকেলকে না দেখতে পাবে না শুনতে পাবে। এরপর মাইকেল শত চেষ্টা করেও ভেরোনিকাকে জাগাতে পারেনি। এরপর মাইকেল চেষ্টা করে তার ভেতরে যে শক্তিটা রয়েছে সেই শক্তিটা জাগানোর জন্য। সেই শক্তিটাকে জাগিয়েই দেখা যায় যে মাইকেলের চারিদিকটা অন্ধকার হয়ে যায়। মাইকেলের নিজস্ব শক্তির মাধ্যমে ব্ল্যাক দুনিয়াতে যাওয়ার পর সে ভেরোনিকাকে জোরে জোরে চিৎকার করে ডাকতে লাগে। ভেরোনিকা তার কথা এবার শুনে নেয়, কিন্তু এত কিছুর মধ্যেও ভেরোনিকা পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে পড়েছিল। সে মনে করেছিল রিয়েলিটি ওয়ার্ল্ডে তার জন্য কেউ নেই, কিন্তু মাইকেল তাকে বলে যে সে তাকে খুবই ভালোবাসে, সেই কারণে সে তাকে নিজস্ব ওয়ার্ল্ডে নিয়ে যেতে চায়। ভেরোনিকা মেনে যাওয়ার পর তারপর তারা আবার ওই ভুলভুলাইয়ার জগতে ফেরত চলে আসে। ফেরত এসে যখন তাদের সামনে অনেকগুলো দরজা থাকে, ভেরোনিকা তার মধ্যে থেকে একটি দরজা সঠিক বলে মনে করে, কিন্তু ওই দরজা দিয়ে মাত্র একজনই বেরোতে পারে। ভেরোনিকা ওই দরজা দিয়ে বেরিয়ে আসার পর মাইকেল ওখানে আটকা পড়ে যায়। দেখা যায় রিয়েলিটিতে ভেরোনিকার প্রাণটা তো ফেরত আসে, কিন্তু মাইকেল সেই কোমাতেই ফেসে যায়। মাইকেলের ওই অবস্থাতেই তার নিজের বাবার কথা মনে করে। তার বাবা বলেছিল যে তোমাকে এমন একটা ফোকাস রাখতে হবে যাতে তোমার সবকিছুই সঠিক মনে হয়, আর ওই সাবকনসিয়াস মাইন্ডে যে কোনো দরজাকে একটি সঠিক বলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এরপর মাইকেল হঠাৎ করেই অ্যালেক্সকে ওখানে দেখতে পায়। অ্যালেক্সকে দেখে তার পিছু নেয়। অ্যালেক্সকে পাঠিয়েছিল তার বাবা মাইকেলের হেল্পের জন্য। অ্যালেক্স তাকে অর্থাৎ মাইকেলকে সঠিক জায়গায় নিয়ে যায়। পুরনো জায়গায় নিয়ে গিয়ে মাইকেল দেখতে পায় যে যেখান থেকে ভিক্টর তার সাথীদের অ্যারেস্ট করেছিল সেই অবস্থায় অ্যালেক্স মাইকেলকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয়। মাইকেল বুঝে যায় যে মানুষ নিজের বুদ্ধি বা নিজের চিন্তা ভাবনা দিয়ে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারে। মাইকেল যখন অ্যালেক্সের কথা বুঝে যায় তখনই সে এক মুহূর্তের মধ্যে নিজের রিয়েলিটি ওয়ার্ল্ডে ফেরত চলে আসে। নিজের জগতে ফেরত আসার পর সে টনিকে বলে দরজাটা খুলে দেওয়ার জন্য। টনি যখন দরজাটা খোলে তখন দেখে ভিক্টরের লোক কোথাও নেই। আসলে যখন মাইকেল আনকনসিয়াস মাইন্ডে ছিল তখনই সে এমন একটি দরজা ওপেন করেছিল যেটা ছিল ভিক্টরের নিজের রুমের দরজা, যেখানে গিয়ে সে ভিক্টরের মাইন্ডটাকে পুরোপুরি চেঞ্জ করে দেয়। ভিক্টরকে এমন বোঝায় যে মাইকেল তার পুরো সাথীদের নিয়ে তাদের সমস্ত ক্যাসিনো লুট করে চলে যায়। সেই কারণে ভিক্টর তার সমস্ত গার্ডসদের সেই লোক অর্থাৎ মাইকেল আর তার সাথীদের পিছনে পাঠিয়ে দেয়। ভিক্টরের লোক আশেপাশে না থাকায় তারা খুব সহজেই ওখান থেকে অর্থাৎ ক্যাসিনো থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে সমস্ত টাকা পয়সা অ্যালেক্সের হাতে তুলে দেয়। এরপর অ্যালেক্স তাদের নতুন আরেকটা অ্যাসাইনমেন্ট দেয়। এরপর 3 মাস আরো কিছুটা এগিয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই মাইকেল তার বাবার সাথে একসাথে মিলে কাজ করছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই মুভি এক্সপ্লেনেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করেও জানিও আমায় কেমন লাগলো ঠিক আজকের মুভিটা।